Rotate your phone. Reality looks better that way. And turn on to audio check your favorite language. সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ফ্রি ফায়ার আইডি সেল অ্যাপ্লিকেশনটা বানাবো। এটা পার্ট 7 নাম্বার পার্ট। আজকের ভিডিওতে আমরা বাদ বাকিগুলো কাজ করব। আগের ভিডিওতে আমরা চ্যাট আর প্রাইভেট চ্যাট এবং চ্যাট এই দুইটার কাজ করছি। আজকে আমরা নোটিফিকেশন আর ছোট ছোট কিছু কাস্টম ভিউ বানাবো। তো ফার্স্ট অফ অল এই পেজটাকে, চ্যাটের পেজটাকে পুরোটাকে তোমরা কালেকশনে অ্যাড করে নাও। এটাকে প্রথমে কালেকশনে অ্যাড করো, মাঝখানেরটা, তারপর উপরেরটা, তারপর এটাতে যে নিচের লেয়ারটা আছে ওইটার নাম তোমরা সেভ করে রাখছো যেটা দিয়ে, ওটা আমি এম দিয়ে সেভ করে রাখছি। তো এখন একটা পেজ ক্রিয়েট করবা, নোটিফিকেশন। নোটিফিকেশন লেখার পর এটাকে অ্যাড করে নাও। অ্যাড করার পর ফার্স্ট অফ অল উপরে যে লিনিয়ারটা আছে ওইটা দাও, মাঝখানে যেটা আছে ওইটা দাও, তারপর এটাকে এখানে পেস্ট করো। এটাকে চেপ ভাবে একটু ভুল হয়েছে, এইটা দিবা, তারপরে দিবা হলো এটা, হবে এটা না, এটা মাঝখানেরটা আর কি। মাঝখানে ওয়েটটা তোমরা 0 করে নাও, না হলে হবে না। এমটাকে দাঁড়াও একটু, সরি, এটা প্রথমে দাও, ওয়েটটাকে 0 করবা, তারপর এটা দাও, আবারও সেম ওয়েটটাকে আবার আগের মতো করে দাও। লিনিয়ার টু 1 করে দাও, তাহলে এটা নিচে চলে আসবে এটাই। আর এখানে লিখবা হলো, এখানে এই লেখাটা লিখে দাও সুন্দর করে। তারপর এখানে যে পেন আছে ওটাকে সরিয়ে দিতে হবে, এখানে দিতে হবে এটা। এবার লিস্ট দুইটাকে ডিলিট করে দাও, তাহলে হয়ে যাবে এই পেজে। এই পেজের কাজ শেষ হলে কাস্টম ভিউতে আসবা। আমাদের কিন্তু আরেকটা কাজ রয়েছে, প্রোফাইল, সেটা আমি পরে বানাবো কারণ এটা অনেক কমপ্লিকেটেড। তো এটা পুরো একটা ভিডিও লাগবে, তাই আমি করতেছি না। তো আজ ছোট ছোট কাজগুলো করব কাস্টম ভিউর। সবচেয়ে সহজ হলো কাস্টম ভিউর কাজগুলো। ফার্স্ট অফ অল লোডিং, এল ও লোডিং, লোডিং একদম ইজি। লিনিয়ার নাও, লিনিয়ার বি, এটাকে পুরো ম্যাচ প্যারেন্ট করব, পেয়ারিং 0 করব। এটার নাম দিবা হলো ব্যাকগ্রাউন্ড আইডি আর কি, দিতে হবে, না হলে হবে না। তারপর এটা গ্র্যাভিটি করব হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এখন লিনিয়ার এই একটা নাও, এটাকে সাইড বাই সাইড করো। যদি জোরে মনে হয় তাহলে একটু স্লো করে দাও ভিডিওটা। সাইড বাই সাইড করার পর পেয়ারিংটা করবা 5। আরেকটা লিনিয়ার এস নিবা, এটার ভিতরে রাখবা। রাখার পর এটারও সেম 50/50 করবা, পেয়ারিং রাখবা 0। লোডিং পেজের কাজ শেষ। তো দাঁড়াও, এখানে যে মাঝখানে লিনিয়ারটা সুইটার নামটা চেঞ্জ করে এটা দিবা, লেআউট, সরি উচ্চারণে আসে না আমার এটা। তখন আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, নাম হবে কাস্টম, CUSTOM, কাস্টম। এটাতে যাও, লিনিয়ার এইচ একটা নাও, সরি বি নাও। বি নেওয়ার পর ফার্স্ট অফ অল এটা এখান থেকে আগে দিয়ে দূর করি। লেফটে দিবা 4, রাইটে দিবা 3, টপ আর বটমে দিবা 2 2। ছোট ভুল করছি, লিনিয়ারটাকে ডিলিট করো, লিনিয়ার এইচ হবে এখানে। এইচ করার পর
ফার্স্ট অফ অল এটার মোটা দিব আমরা, মানে উইথ 200, 300, 200 দিই। তারপর এটাকে আমরা দূর করবো একটু, রাইট লেফট, লেফটে 4, রাইটে 3, বটমে 2, টপে 2। ওকে, আর এটাতে দিব সেম, এটাই থাকবে। তা ফার্স্ট অফ অল একটা ইমেজ ভিউ বসবে এখানে। ইমেজের পর হবে টেক্সট। ফার্স্ট অফ অল লিনিয়ারটাতে ক্লিক করো, এটাতে প্রথমে এটা ভার্টিক্যাল করো, তারপরে টেক্সট একটা দাও, লিনিয়ার এইচ একটা নাও টেক্সটের নিচে। হয়েছে, তো এখন আর বাদ বাকি কাজগুলো করবো। ইমেজের সাইজ এগুলো, তার আগে আমি এটা তো লিনিয়ার এটাতে ক্লিক করো, এটা পেডিং 0 রাখো, 0 রাখার পর এটাতে গ্র্যাভিটি দিবা ভার্টিক্যাল রাইট। এটাতে প্রথমে একটা ইমেজ দিবা, টেক্সট দিবা, টেক্সটের সাইজ দিবা, মানে ইমেজের সাইজ দিবা 24 ইঞ্চি, 24/24। ফিট কর্নার, টেক্সটের সাইজ যেরকম আছে তেরকমই থাক। ইমেজের নাম দিবা হলো ইমেজ ভিউ সিন। ওকে, উপরে টেক্সটের নাম দিবা, আইডি দিবা আর কি, কি দিবা, টেক্সট মেসেজ। এই টেক্সটের নাম দিবা ইমেজের পাশে, টেক্সট টাইম এইটা। এখানে আমরা সুন্দর করে টাইম লিখবো, TIME টাইম। আর এখানে হবে মেসেজ, MME মেসেজ। আরেকটা জিনিস করতে পারো তোমরা, এই টেক্সটে পেডিং এ যাও, এখানে এই বটম আর টপে শুধু 2 করে দাও, আর ওগুলাতে রাইট লেফট 8 টাক সেভ। এখানে সেভ রাখবা সবসময়, তাহলে ক্র্যাশ করলে কোনো সমস্যা হবে না। ইমেজ উপরেরটাতে যাও, এটাতে 200/200 দাও, 200/200। ওকে, 200/200 দিলাম, এটাতে 300 করে দাও। কি এই যে লিনিয়ারটা আছে না, পুরো লিনিয়ারটা ওইটাতে। এখন এখানে ফিক্স টাইপ কর্নার, ফিট কর্নার করে দিব। এখানে একটা তোমার অ্যাপ্লিকেশনের লোগো দিবা, আমি দিলাম। আর এখানে একটা ভেরিফাই আইকন দিবা, ভেরিফাই আইকন আমার কাছে থাকার কথা। এই তো এটা আমি অনেক আগে দিয়েছি তোমাদেরকে, তোমরা যদি না মনে থাকে আমার কোনো দোষ নেই। ইমেজে যাবা, ইমেজে যে রাইটে তোমরা 3 করে দিবা। ওকে, এই পেজটা কমপ্লিট। তারপরে নেক্সট পেজ হবে কি নিয়ে, দিব নোটিফিকেশন, নোটিফিকেশন, এন্টার ডিলিট করে দিলাম। এখানে দিবা লিনিয়ার এইচ, এইচ দিবা, আগে দিয়ে এখানে 8 দাও। এখন শুধু বটমেরটা 12 রাখবা, আর সবগুলো সেম, পেডিং 0, লিনে এইচ আরেকটা আনো এটার ভিতরে, সেম এটারও পেডিং 0 করবা। আরো একটা লিনিয়ার আনো, এটারও সেম পেডিং 0 করবা। তবে নিচে একটা লিনিয়ার রাখবা, ওইটা পেডিং 0 করবা। 0 করে এটাতে দিবা হলো, একটু ভেবে দেখি কি দিবা। আচ্ছা, এখানে একটা প্রথমে টেক্সট দাও, ইমেজ একটা নাও, আবার টেক্সট একটা দাও। ইমেজের সাইজ করো 15/15, 15 বেশি দিবা না, 15/15 দিবা। এটাতে এখন ফিট কর্নার লাগাবো,
এটার গ্র্যাভিটি দিব হলো ভার্টিক্যাল মাঝখানে থাকার জন্য। তারপর প্রথম টেক্সটে লিখবো হলো ইম্পর্টেন্ট মেসেজ, তারপরে টেক্সটে লিখবো হলো টাইম, একটা যে কোনো টাইম একটা দিবা, মাঝখানে ইমেজ একটা ঘড়ি ইমেজ দিবা। আমার কাছে মনে হয় এখন নেই এটা, এটা এখন নেই, আছে টাইম 1 এটা আছে, তো এটা দিয়ে দিবা। এটা টেক্সট সাইজ যেরকম আছে সেরকমই থাক। এই উপরে প্রথমটা ইম্পর্টেন্ট মেসেজ লেখা যেটাতে, ওইটাতে 16 করবা। আরেকটা জিনিস দিবা ওয়েট 1, তাহলে এগুলাকে এই দিকে ধাক্কা মারে নিয়ে আসবে। দাঁড়াও একটা মিনিট ওয়েট করে দিও, আগে এটাকে ড্র্যাগ করে এটার ভিতরে নাও, এখন দাও ওয়েট, হয়ে গেল। এখন টেক্সট একটা আনো, টেক্সট এটা এটার ভিতরে রাখতে হবে কিন্তু অন্যভাবে। হ্যাঁ, এটার জন্য আমাকে কি করতে হবে, একটু বলদামি করে ফেলছিলাম প্রথমে। লিনিয়ার 3 তে যাবা, লিনিয়ার 3 তে এটা এরকম ভার্টিক্যাল করে দিবা। চেষ্টা করবো এখান দিয়ে রাখা যাবে, রাখা যাচ্ছে না। ফার্স্ট অফ অল এই টেক্সটটাতে যাও, এখানে প্যাডিং এ যাও, প্যাডিং এ যেয়ে আর লেফটে দিবা 10, বটমে 0, রাইটে দিবা 3, হয়ে গিয়েছে। এতে থাকবে হলো 8, টপ থাকবে 4, রাইট থাকবে 8, ঠিক আছে। উপরেরটাতে আসো, এটাতে একটু প্যাডিংটা চেঞ্জ করতে হবে। টপ দিবা, টপ দিবা, টপে দিবা 4 আর রাইট লেফটে দিবা 3, গ্র্যাভিটি দিবা হরিজন্টাল ভার্টিক্যাল, সব শুধু ভার্টিক্যাল দিবা টেক্সটে। এটা বাদ দাও, আচ্ছা সরি বটমটাতে 0 করে নি, এখন ঠিক আছে বটম 0 রাখবা। এখন টেক্সটটাকে যেমনি হোক এটার নিচে আনতে হবে, তার জন্য বুঝেছেন। তারপর আগের লিনিয়ার 2 তে যাও, এখানে ভার্টিক্যাল করো, লিনিয়ার 3 তে যাও, ভার্টিক্যাল করো। এখন টেক্সটটা রাখার চেষ্টা করো, টেক্সটে কিছু লিখলে তাহলে ঠিক হয়ে যাবে, এটা বড় লেখা লিখতে হবে। এটা লিখে দাও, 14 করে দিলাম সাইজ। এখন এটা ভিতরে রাখবো, রাখতে পারি না কেন, এখানে রাখা যায়, আমি রাখছি, তাই তো আমি চেষ্টা করতেছি। কিছুতেই হইতেছে না, এরকম রাখা যেত কিন্তু রাখা যাচ্ছে না। তো এখন আমি একটা আইডিয়া বার করলাম, আইডিয়াটা এমনি, প্রথমে তোমরা যাওয়া হলো লিনিয়ার 3 তে, যাওয়ার পর এখানে প্রথমে একটা হাইটটা বাড়িয়ে 100 করে দিবা, টেক্সটটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিবা, আবার লিনিয়ার সাইজটা আবার আগের মতো করে দিবা।
তাহলে তার কোনো ঝামেলা থাকে না। ওকে, তো এখন আরেকটা টেক্সট নাও, টেক্সটটা এইটা এখানে রাখো। টেক্সটের সাইজ দিবা হলো পেডিং 0 করবা, সাইজ দিবা 16। টেক্সটে লিখবা হলো নো মোর নেটওয়ার্ক, সরি মেসেজ, নোটিফিকেশনস, মেসেজ যা বলো। তারপর এটা ওয়েট দিয়ে দিবা ম্যাচ প্যারেন্ট, গ্র্যাভিটি দিবা হরিজন্টাল ভার্টিক্যাল, তাহলে চলে আসে মাঝখানে। চাইলে পেডিংটা 8 করে দিতে পারো, 5 রাখলাম আমি, 5 না আরো কম, 2। ঠিক আছে, এখন তো এই পেজটাও কমপ্লিট, তো আরেক পেজ কমপ্লিট করব আমরা। আরেকটা কাস্টম ভিউ বানাও এই নাম দিয়ে। এটার কাজ কি আমি সেটা বলি। অনেক সময় দেখো ইউটিউবে তুমি ঢুকলা, তোমার নেটওয়ার্ক হালকা একটু স্লো, তখন এটা লোডিং এর জন্য কিন্তু কিছু ঘুরে না, একটা বক্সের মতো আকারে সবগুলো আকার থাকে, যেন বুঝতে দেওয়া না যায় যে এটা ঘুরতেছে বা কোনো সমস্যা, এটা ওইখানে লোডিং নিচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করে। তো সেম আমরা এটা করব। ফার্স্ট অফ অল লিনিয়ার চেকটা আনো, আমি এটার হাইট দাও 350, কিছু করবে না। তারপরে চলে যাবা হলো গ্র্যাভিটিতে, হরিজন্টাল ভার্টিক্যাল, না হরিজন্টাল ভার্টিক্যাল বেশি হয়েছে, হরিজন্টাল বাদ দাও, শুধু ভার্টিক্যাল। ভার্টিক্যাল দেখি কি হয়। ঠিক আছে, প্রথমটা হাইট দিবা হলো তোমরা 180, আরেকটা নিবা, আচ্ছা দাঁড়াও আগে এটাতে ভার্টিক্যাল করে নি। এখন দিবা আরেকটা, এটা টপে দিবা হলো 10, সেম আরো একটা নাও, এটা তো টপ 10। তারপরে এগুলা হাইট দিবা হলো 50, আচ্ছা এগুলোতে দিবা 35, বেশি দিও না, তাহলে সুন্দর লাগবে না, শুধু 35 দিবা। আরেকটা লিনিয়ার নাও, ওইটাকে এরকম ছেড়ে দাও, এটা হাইট দিবা হলো মানে মোটা দিবা 120, হাইট আগের মতোই 35। এটাতে একটু নিচে নামাতে হবে, নামানোর জন্য এটাতে দিলাম আমরা 15, ঠিকঠাক হাইট আছে। ঠিক আছে, তো এগুলোতে এখন একটা কালার ফিল করবা, এইখানে যাবো গ্রেতে, গ্রেতে যাই এখানে বিডিটা সিলেক্ট করবা, গ্রেতে যাবা বিডি, গ্রেতে যাবা বিডি, গ্রেতে যাবা বিডি। এই পেজের কাজও আমাদের শেষ, ইজি পেজগুলো তাই আমি আগে দেখাচ্ছি, অ্যাকাউন্টটা পরে দেখাবো। ভিডিও শেষ পেজ হলো সোল্ড, SOLD সোল্ড। একটা লিনিয়ার এইচ নেওয়ার পর এটাতে যাবা, এখানে যাবা, এখানে যে সোজাসুজি 50 করে দিবা, আর কিছু করার নেই। ঠিক আছে, সেম টেক্সট একটা রাখবা, তারপর আগে যেটাতে একটু ভার্টিক্যালটা করে নি, না মনে থাকে না আমার। আর একটা টেক্সট রাখবা, লিনিয়ার একটা রাখবা, লিনিয়ার বি, শেষ, এটার কাজ এটাই। তো এখানে লিখবা হলো কি লেখা যায়, দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন সোল্ড, চেক প্লিজ চেক আদার্স ওয়ান, এটাই লিখবা। সাইজ করে দিবা 16, গ্র্যাভিটি দিবা হরিজন্টাল ভার্টিক্যাল,
উপরেরটারও একটু সাইজ বাড়াবো 16। ওইখানটা দিবা হলো অ্যাকাউন্ট বা অন্য কিছু, সেটা পরে দিব। এখানে কি দিবা সেটা বলি। পেডিং যেমন আছে তেমনই থাক, দুইটা ট্যাক্স নিবা। এটাতে লেফট 50 করে দিবা, আর এটাতে রাইট মাত্র দিলাম না, এটাতে লেফট 50 করবা। এটা গ্র্যাভিটি দিবা লিনিয়ারে, হরিজন্টাল, ভার্টিক্যাল, তাহলে দুজন মান ফিট করবে মাঝখানে থাকার জন্য। ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর করে বানাচ্ছি, আর যদি বড় সুন্দর হয় তো আমার কিছু করার নেই। টেক্সটে ব্যাকগ্রাউন্ড কালার দিবা একটা রেড কালার, আমি দিলাম এটা পার্পল, এটা দিলাম ধরো হালকা লাইট গ্রিন। টেক্সটের কালারগুলো দিবে হোয়াইট, তাহলে দেখা যাবে। এবং বোল্ড করবা, পারলে সবগুলোই বোল্ড করবা, বোল্ড করলে একটু সুন্দর দেখা যায় আর কি। নামকরণ করবো এখন টেক্সট গুলার, মানে আইডি গুলার। তো এখানে অ্যাকাউন্ট সোল্ড দিবা, তো এই অ্যাকাউন্ট সোল্ডের এটা দিবা হলো T2, এই T3 হয়ে গেছে টি, আমি যেরকম দিব ওইটাই দিবা, না হলে পরে কোড করার সময় ভুল হবে। তারপর এটাতে দিবা T1 হবে T1। তারপর এগুলাতে আসো, টেক্সট গুলাতে প্রথমটাতে দিবা হলো B1, তারপরটাতে দিবে B2, তারপর একদম ফুল লিনিয়ারটার আইডি দিবে BG, এই লিনিয়ারটা দিবে লিনিয়ার 1। হয়ে গেল। তো এখানে প্রথম টেক্সটে লিখবে ক্যান্সেল, তারপর এটাতে লিখবা ওকে, যাই লেখো তোমাদের মনে ইচ্ছা। তো এই পেজের কামটাও শেষ। তো আর 2-3টা পেজ আছে এখানে, 2টা মনে হয়। একটা হলো তোমার মেসেজের, আরো একটা আছে তোমার কি এটা ব্র্যান্ড, একটু আনতেছি পরে দেখা যাবে সেটা। এখানে 2 পেজ, এখানে 2 পেজ, আর কিছু নেই। তারপর পুরো শুরু হবে কোডিং এর খেলা। তো আজকে ভিডিওর জন্য এটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Finally!